মর্যাদা বাড়িয়ে দিবে। এখন যদি আপনি ওই রমজানে একবার তেলাওয়াত করছেন আর জুমজালে মোড়ায় থুই দিছেন আর আগামী রমজানে যাই তেলাওয়াত করবেন, তাহলে আপনার মর্যাদা বাড়ার কোনো সম্ভাবনা নাই। এখন আপনি বলবেন, হুজুর আমরা যেই সময় ছোট্ট ছিলাম ওই সময় কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, এত মুক্তব ছিল না, এত কিছু ছিল না, শিখতে পারি না, এখন কি করব? অ্যান্ড্রয়েড সেট সবাই ঘরে আছে, গান বাজনা বন্ধ করে দেন, কোরআন তেলাওয়াত শুনেন নিয়মিত। ওখান থেকে আপনি তেলাওয়াত করতে পারেন না কিন্তু শুনতে তো পারেন নাকি? শুনতে কি নিষেধ আছে? শুনতে তো পারেন। সে তেলাওয়াতটা বিশ্বের বিখ্যাত কারি যারা আছে তাদের তেলাওয়াত শুনেন, কাবা শরীফের ইমামদের তেলাওয়াত শুনেন, সুন্দর সুন্দর অনেক তেলাওয়াত এখন বিভিন্ন মোবাইলের ভিতরে পাওয়া যায়, আপনি সেখান থেকে শুনেন। আল্লাহ বলছেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আমার কথা স্মরণ হয়। কোরআন তেলাওয়াত করতে গেলে কার কথা স্মরণ হয়? ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা চাঙ্গা হয়ে যায়, অন্তরটা তৃপ্তিতে ভরে যায়, অন্তরটা সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ ভরিয়ে দিই। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর এই কোরআন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নিয়মিত কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেছেন তারা তো শুধুমাত্র আমার উপরে ভরসা করে, পৃথিবীর কাউকে তারা পরোয়া করে না, শুধুমাত্র আমি আল্লাহর উপরে তারা ভরসা করে। আপনার চিন্তা হলো, আমি যে সময়ে যদি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করি, আধা ঘন্টা যদি আমি ক্ষেত খামারে কাজ করতাম তাহলে আমার কত টাকা লাভ হইতো? আধা ঘন্টা যদি আমি ওই কাজ করতাম, সেই কাজ করতাম, ব্যবসা করতাম, আমার কত লাভ হইতো? তো লাভ ক্ষতির হিসাব আপনার হিসাব মিলবে না। লাভ ক্ষতির হিসাব কার কাছে? আল্লাহর কাছে। আপনি যে হিসাব করবেন এই হিসাব আপনি মিলাইতে পারবেন না। আপনি হিসাব করবেন রাতের 12টা বাজে, বিশাল এক দোকান, আপনার দোকানে আপনি হিসাব নিকাশ করে রাখি আসলেন, এই মাসে আমার আয় ব্যয় কমপ্লিট হিসাব করে আমার 5 লক্ষ টাকা লাভ, 5 লক্ষ টাকা লাভ হিসাব করে বাড়িতে আসলেন, রাতের 3টা বাজে ফোন আসলো, আপনার দোকান পুড়ে মাটির সাথে মিশে গেছে। এরকম হয় না? হয় না? তাহলে লাভ ক্ষতির হিসাব কি আপনার কাছে না আল্লাহর কাছে? আল্লাহর কাছে। হিসাবটা সেখানে মিলাইতে দেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করতে হবে আল্লাহর উপরে। আপনি আপনার উপরে ভরসা করে নিজে আমি এটা করতে পারবো, এটা সেটা করতে পারবে, এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া যাবে না। এরপরে আবার আমরা যারা কোরআন তেলাওয়াত করি, আমরা কি করি? শুধুমাত্র সূরা ইয়াসিন পড়ি, আর রহমান পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি। এরকম একটা গ্রুপ আছে, দেখবেন শুধু সূরা ইয়াসিন পড়বো, সূরা রহমান পড়বো। হ্যাঁ, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়াতে এর ফজিলত ভালো, কিন্তু 1 বছর আপনি এই রমজান থেকে এই রমজান শুধু এই সূরাগুলো পড়বেন আর কোরআন শরীফের কিছু পড়বেন না আপনি। এই জন্য কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তুমি কোরআন তেলাওয়াত করো, পারলে তুমি 1 মাসে 1 খতম দাও। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো বেশি তেলাওয়াত করতে পারি। আল্লাহ রাসূল বলেছেন, তাহলে 20 দিনে 1 খতম দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো বেশি তেলাওয়াত করার সুযোগ পাই। বলল, তাহলে কমপক্ষে 7 দিনে 1 খতম দাও। কয় দিনে? 7 দিনে। সাবধান, 7 দিনের কমে খতম দিও না। সাধারণ মানুষ আমরা যারা আছি, 7 দিনের কমে খতম দেয়া ঠিক না। তাহলে দ্রুততা করতে গেলে হয়তো আমার দুনিয়ার, আমার এই যে জীবন পরিচালনার কোনো কাজে গ্যাপ পড়বে, অথবা দ্রুত পড়তে গিয়েও কোরআন শরীফের জবর জের হরকতের পরিবর্তন হয়ে যাবে, তেলাওয়াতেও ব্যামিল হইতে পারে। সুতরাং
তাহলে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন তেলাওয়াত যারা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর এই কিতাবের, এই কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করবে। কয়টা হরফ? একটা হরফ তেলাওয়াত করবে, তার জন্য একটা হাসানা। আর এই হাসানার ওজন হলো 10 নেকি। একটা হাসানার ওজন কত? 10 নেকি। তার মানে কেউ যদি আল্লাহর এই কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, তার জন্য কয় নেকি? 10 নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুলু লাকিন আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে বলি না আলিফ লাম মিম একটা হরফ, এটা বলি না, বরং আমি বলি ওয়ালাকিন আলিফুন ওয়া হারফুন, লামুন ওয়া হারফুন, মিমুন ওয়া হারফুন। আল্লাহ নবী বলেছেন, বরং কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াতের নিয়তে আলিফ লাম মিম এটা পড়ে, তাহলে আলিফের জন্য 10 নেকি, লামের জন্য 10 নেকি, মিমের জন্য 10 নেকি, কয় নেকি? 30 নেকি। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম এটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার খাজানা থেকে ওই বান্দার আমলনামায় 30 নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। হাসর ময়দানের টাকা, আপনার এই পৃথিবীতে চলাচলের জন্য যেগুলা খরচ করেন, ইনকাম করেন, এটার নাম কি? টাকা। এটার নাম কি? টাকা। তাহলে হাসর ময়দানে যে টাকা দরকার আছে, সেই টাকার নাম হলো নেকি। সে টাকার নাম কি? নেকি। এখন আপনি হাসর ময়দানে যাবেন, টাকা নিয়ে যাবেন না। হাসর ময়দানে যাবেন, সেখানে আমল থাকবে না, নেকি থাকবে না, তাহলে আপনি ফার পাওয়ার কোনো সুযোগ না। ছোট এক সময় এমন হইতো, আমাদের প্রত্যেকটা ঘর থেকে, গ্রামের প্রত্যেকটা ঘর থেকে ফজরের নামাজের পরে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের শব্দ আসে। ফজরের আজানের পরে মুরব্বীরা উঠে নামাজ শেষ করে বাচ্চাদেরকে ফিটাইয়া তুলে দিত, এই মুক্তবে যা। বলতো না? বলতো না? প্রত্যেকটা মুক্তবে অনেক ছাত্রছাত্রী ছিল। আর এখন মুক্তব নাই। মুক্তব আছে তো ছাত্রছাত্রী নাই। এখানে মুক্তব আসেনি? মজন সাহেব, ছাত্রছাত্রী কত? হ্যাঁ, 30-32 জন। 30-32 জন। এই এলাকাতে মাত্র 30-32 জন বাচ্চা। তাহলে এরা কোরআন শিখবে না। আপনি এখন আফসোস করেন, হারে আমি শিখতে পারলাম না। এখন মুক্তব থাকার পরেও আপনি আপনার সন্তানকে, নাতিকে পড়াচ্ছেন না। এরা একটু বড় হলে আপনাকে গালাগালি করবে। কোরআন বুঝে না, কোরআন পারে না। কোরআন তেলাওয়াতের গুরুত্ব এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন তেলাওয়াত হতো, কোরআন নাজিল হতো, এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত যে অংশটা নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে সেটা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করে শুনাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন। আবার বাড়ির মহিলারা তেলাওয়াত করে। অনেক মহিলা আমার আলোচনা শুনে, আমি জানি, অনেক আমার খবর দেয় মাইকে যাচ্ছে। আমি সবাইকে বলছি, অনেক মহিলারা কোরআন তেলাওয়াত করে, গু গু করে কোরআন এবার আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে না। কোরআন তেলাওয়াত করতে হবে স্পষ্টভাবে, আপনি যতটুকু পারেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবেই কোরআন তেলাওয়াত করতে হবে, যাতে বোঝা যায় আপনি কি পড়তেছেন।